স্বামী যখন স্ত্রীর অপমান দেখে চুপ থাকে তখন শ্বশুরবাড়ির মানুষ বুঝে যায় এই মেয়ের পাশে দাঁড়ানোর কেউ নেই। তাই তারা যা খুশি বলে, যেমন খুশি সেরকম ব্যবহার করে, কারণ তারা জানে তার সম্মান রক্ষার মানুষটাই যে নীরব। মাগো, আমি তো বাবার বাড়িতেই আপন হতে পারলাম না। ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, সবার কাছে নিজের বাড়ি বলে পরিচয় দিতাম, সেই বাড়িটায় বিয়ের পর আমাকে মেহমান বানিয়ে দেয়। আর এটা তো শ্বশুর বাড়ি, এই বাড়িটা আমার হয় কিভাবে মা? কোনো মেয়ে আজ পর্যন্ত কোনো ঘরের ভালো বউ হতে পারেনি। তাদের নামে হাজারো অভিযোগ সব সময় থাকে। তারা যতই তাদের জন্য করুক না কেন, দিন শেষে এই বউটার নামে হাজার ভুল দাঁড়িয়ে যাবে। তারা কথা না বললে বোবা, মুখে মুখে কথা বললে বেয়াদব। শ্বশুর বাড়ির লোকেরা বউদের কথা শোনানোর সাহস পায় কোথায় থেকে জানেন? স্বামীর কারণেই। কারণ যখন স্বামী পরিবারের অন্যায়ের প্রতিবাদ না করে বরং উল্টে নিজের স্ত্রীকেই সব কিছুর জন্য দায়ী করে, তখন পরিবারের লোকেরা সাহস পেয়ে যায়, তাকে ইচ্ছামতো অপমান করে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই মেয়েটি যে নিজের কষ্টগুলো স্বামীর কাছে খুলে বলতে পারে না, যার ভিতরে জমে থাকা কথাগুলো প্রকাশ করতে গেলে বোঝা হালকা হওয়ার বদলে কষ্ট আরো গভীর হয়ে যায়। সৃষ্টিকর্তা কাউকে যেন এমন জীবনসঙ্গীর পরীক্ষায় না ফেলেন। সৃষ্টিকর্তা আমাদের এমন জীবনসঙ্গী দান করবেন যাদের কাছে ভয় ছাড়া, সংকোচ ছাড়া মন খুলে কথা বলা যায়। যে মেয়েরা স্বামীর কথা চিন্তা না করে অনেক দামি দামি জামা কাপড় পরে, অনেক টাকা নষ্ট করে, দিন শেষে তারাই স্বামীর কাছে